আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিও মিনাস হিস্ট্রিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ ডু ইউ লার্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। চলে আসলাম ডেস্কটপে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব যে আমাদের কোডগুলো রাখা আছে সেই কোডের মাধ্যমে সেই কোডগুলো আমি আমার নোটপ্যাডে সুন্দর করে ইউজ করে এখানে রেখে দিচ্ছি। তো এখানে যে আমাদের প্যারাগ্রাফ অংশটুকুকে নিয়ে আলোচনা করব। আমি ফার্স্টে দেখি এটা ফার্স্ট প্যারাগ্রাফ ছিল, এটা সেকেন্ড প্যারাগ্রাফ ছিল, এটা ছিল আমাদের থার্ড এবং এটা ফোর্থ। তো এভাবে আজকে ফিফথ নাম্বার প্যারাগ্রাফ অংশটুকু নিয়ে আলোচনা করব। ফিফথ কোথায় চলে যাচ্ছে আমি তো বুঝতেছি না। ফিফথ 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 এখানে তো আচ্ছা, এখানে সেকেন্ড ডাবল করে কপি হয়ে আছে জিনিসটা। এখান থেকে পুরোটাই ডিলিট করে দিচ্ছি। তো কোথায় অংশটুকুকে নিয়ে আলোচনা করবো, এই যে এতটুকু অংশ নিয়ে আলোচনা করবো আমি কপি করে নিলাম। এরপর সুন্দর করে এখান থেকে চলে যাব। এখান থেকে চলে সরাসরি আমি যেখানে গিয়ে আপনাদেরকে শেখাবো সেখানে চলে যাচ্ছি। এখানে আমি চলে আসলাম, আমার সুন্দর করে পেজ লং করা আছে। তো এই যে অংশটুকু এই অংশটুকু আমি কপি করে নিয়ে আসলাম, তবুও কাজে লাগার কোনো আর কাজ নাই। এখানে রেখে দিচ্ছি যেহেতু। তো অবশ্যই এখান থেকে সুন্দর করে আবার আলোচনা করি। স্ট্যাটাস, ডট স্ট্যাটাস মূলত কি বোঝায়? ডট স্ট্যাটাস মূলত আমাদের HTML কোড ফরম্যাটে গিয়ে যে ডট স্ট্যাটাস হিসেবে ক্লাস ইউজ করা হবে, সেই ক্লাস ইউজ করার জন্য যতটুকু অংশ সেটুকু নেওয়ার জন্য CSS ফরম্যাট এভাবে কিন্তু ইউজ করা হয়। তো এইভাবে ইউজ করে দিছে। সেকেন্ড লাইন যেটুকু বলা আছে সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন থেকে ফ্লেক্স করা আছে। তো ইনলাইন বোঝাচ্ছে লাইনের মাঝখানে থেকে যে ফ্লেক্স করা অংশটুকু বক্সের ভিতরে থেকে ডিসপ্লে করে দেখাবে সেটুকুকে বলা হয় ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। তো এইটুকুকে নিয়ে আপনারা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর যেটুকু আছে সেটা হচ্ছে এখানে আরো সুন্দর করে দেয়া আছে, বিস্তারিত ভাবে পড়ে নিতে পারেন, পড়ে নিলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর দেয়া আছে কি অ্যালাইন আইটেম এবং সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার যে যেটুকু অংশের মাঝখানে কোনো বস্তু রেখে সুন্দর করে বোঝানো হয় সেটুকুকে বলা হয় অ্যালাইন অথবা তার অবস্থান। তো এখানে কি করে দেয়া আছে? সেন্টার করে দেয়া আছে। সেন্টার করে দেওয়ার পর মাঝখানে থাকবে অবশ্যই আইটেমটুকু। তো আমি ওই অ্যালাইনের যে অংশটুকু বা অবস্থানে ধরে যে বস্তুটা যে মাঝখানে থাকবে সেভাবে বস্তুটার একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে কি একটা ইমোজি বা লেখার হাইট, ওয়েট, উচ্চতা, ডানে বামে মাঝখানে কতটুকু অংশ ফাঁকা থাকে সেই অংশটুকুকে একটু সুন্দর করে অ্যালাইন করার অবস্থানটা বোঝাচ্ছে এখানে। সেটা হচ্ছে এই কোডের মাঝখানে যে অ্যালাইন থেকে আইটেম কোন দিয়ে সেন্টার করে দেয়া আছে। তো এইটুকু এভাবে সুন্দর করে পড়ে নিবেন, বুঝতে পারবেন। তারপর দেয়া আছে যে ফোর্স নাম্বার কোডের মাঝখানে কি দেয়া আছে? ক্যাপ। ক্যাপ দেয়া আছে একটা লাইনের একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মাঝখানে দূরত্বটার যে গ্যাপটুকু সেই গ্যাপটুকু দেয়া আছে 8 পিক্সেলে। তো এইভাবেই কিন্তু একটা ইমোজি থেকে একটা ইমোজিরও একটা গ্যাপ দূরত্ব থাকে, সেটা হচ্ছে 8 পিক্সেল। এটা এই কারণে বসে আছে। তো 5 নাম্বার CSS কোডের মাঝখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং আমরা জানি যে একটা প্যাডিং এর প্যাড খাতার মাঝখানে উপর থেকে নিচে, ডান থেকে বামে, বাম থেকে ডানে যে অংশটুকু দেয়া থাকে সেই অংশটুকু কিন্তু সুন্দর করে দুটা মানের সমীকরণে কিন্তু বসা থাকে। তো এখানে প্যাডিং এর প্রথমের মানটুকু আছে 10 পিক্সেল থেকে, আর একটা আছে 16 পিক্সেল। 10 পিক্সেলে আমরা বুঝি যে উপর থেকে নিচে, আর যেহেতু শুরু অবশ্যই একটা ভালো দিক থেকে শুরু করে সেটা উপর থেকে নিচে, আর একটা ডানে এবং বামে সেটা সেকেন্ড সমীকরণের বা সেকেন্ড অংশ ধরে সেটা বামে থেকে ডানে করে দেয়া আছে এবং 16 পিক্সেল বা 16 পিক্সেল করে দেয়া আছে। 6 নম্বরে যেটা আছে বর্ডার রেডিয়াস। বর্ডারটা কেমন হবে? বর্ডারটার মাঝখানে যেতটুকু ডিসপ্লের করে এই অংশটুকুকে পৌঁছায় দেওয়ার কথা হচ্ছে সেই অংশটুকুর বর্ডার কতটুকু সুন্দর সুন্দর হবে, সেটা কেমন স্টাইলে থাকবে সেটা অবশ্যই এখানে দেয়া আছে 999 পিক্সেল, 90 সরি বলতেছি 999 পিক্সেল করে দেয়া আছে। অবশ্যই এটা একটা ফরম্যাট, যেটা ফরম্যাটে আমরা সবাই বুঝি না। অবশ্যই নতুন যারা বিগিনার তাদেরকে শেখানোর জন্য বলতেছি। এটা একটা ক্যাপসুল আইটেমে থাকবে। ক্যাপসুল জানি অবশ্যই মাথাটা গোলগাল থাকে। এরকমই একটা আমরা ক্যাপসুলের দেখতে গেলেই বুঝতে পারবো যে সেটা কেমন থাকে। আর এখানে যেমন 999 পিক্সেল করে দেয়া ক্যাপসুল বোঝাচ্ছে। আদার্স অন্য কোথাও কিন্তু অনেক সুন্দর করে বর্ডার আকারে রেক্টাঙ্গেল থাকবে, স্কোয়ার থাকবে। তখন কিন্তু আমরা আলাদা করে যেতে পারি। তো 7 নম্বরে আবার কি বলছে? ব্যাকগ্রাউন্ডের কালারটুকু কি হবে?
আমরা লেখার কালার বুঝি, আমরা ব্যাকগ্রাউন্ডে যে একটা ইমোজি শো করবো সেটা বুঝতেছি। তো এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডের কালারটুকু বলতেছি, সেই কালারটুকু কি হবে? লাইট স্কাই ব্লু, একটি হালকা আকাশি নীল কালারের মতো হবে। তো এইভাবে সুন্দর করে করে দেওয়া আছে, আপনারা বুঝে নেবেন। তারপর ৮ নম্বরে কি বলছে, আবার একটা সিএসএস এর কালার কোড ইউজ করে দিচ্ছে। সেই কালার কোডের মিনিংটা হচ্ছে এটি গাঢ় নীল রং। তো গাঢ় নীল রং কালারের কোডটা আমরা এখানে এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, বুঝতে পারতেছেন, আপনারা বুঝে নেবেন। প্র্যাকটিস করতে করতে ভালো কিছু করবেন। এবং আরো যেটা আছে সেটা অনলাইন, যে মূলত ডট অনলাইন অনলাইন কথাটা বলা আছে এখানে বারবারই দেখতে পারতেছে, সেটা কি কারণে? সেটার কারণটা হচ্ছে একটা ইমোজি সেট করা হচ্ছে। এই ইমোজিটার যে ক্যাপসুল আইটেমে থাকবে, সেই ইমোজিটা লেখার কিরকম অংশ থাকবে, ইমোজিটার মাঝখানে কি থাকতে পারে, অথবা ইমোজিটা আম, সুন্দর করে কি বোঝাচ্ছে। একটা তো ইমোজি কিছু বোঝায়, রিয়েক্ট করে, সেই রিয়েক্টটা কি আসলে। তার জন্য বারবার এখানে অনলাইন অনলাইন বোঝাচ্ছে, মানে অবশ্যই সবুজ থাকবে, অবশ্যই সবুজ থাকার কারণে সে বোঝাচ্ছে যে এটা অনলাইন। আর যদি রেড থাকে তাহলে আমরা বুঝতে পারি অনেক সময় রেড মানে কি, ওটা অফলাইন অথবা স্টপ অথবা এরকমই বোঝায়। আর অনলাইন যেহেতু বোঝাচ্ছে অবশ্যই সবুজ কালারের মাঝখানে থাকে, তাহলে অবশ্যই এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা অনলাইন। তো তারপরের লাইনে কি আছে, ফন্ট ওয়েট, এবং সেটা ওয়েটে করে দেওয়া আছে ৬০০। ফন্ট ওয়েট যদি আমরা বুঝি, ফন্ট আমরা বুঝি লেখার ধারণটা বা স্টাইল। আবার ওয়েট যদি বুঝি, এখানে ওজন বোঝাচ্ছে। তো ফন্ট ওয়েট, লেখার ওজন, লেখার ওজন বলতে আমরা কিছু বুঝি না, আমরা বুঝি লেখা মোটা করা। তো লেখা যদি মোটা করতে চাই, ফন্ট ওয়েট এটা বোঝাচ্ছে মূলত এখানে। তাহলে সেটা একটা আছে ৬০০ দেয়া আছে। আমরা ৬০০ এর পাশাপাশি আরো অনেক নিচে দেখতে পারতেছি ৪০০ আছে, ৭০০ আছে। ৪০০ গুলো হচ্ছে নরমাল ফন্টে থাকবে, এবং ৭০০ যেটা আছে সেটা হচ্ছে বোল্ড, অথবা লেখাটা সুন্দর করে বোল্ড থাকবে এবং সুন্দর মোটা মোটা আকারের লেখা দেখা যাবে। আর যেটা এখন এখানে ইউজ করা সেটা আমি দেখতেছি সেমি বোল্ড। সেমি বোল্ড অনেক সুন্দর সুন্দর একটু মোটা টাইপের লেখা থাকে এবং সুন্দর দেখা যায়। তো এটুকুকে সুন্দর করে এভাবে করে দেওয়া আছে। আর কি করছি, তাই অনলাইন লেখাটি একটু মোটা ও স্পষ্ট করে দেখা যাবে। সব মিলিয়ে ফলাফল এই সিএসএস এ মূলত একটি স্টারডাস্ট ব্যাচ বানাচ্ছে। ব্যাচ মূলত আমরা বুঝতেছি যে ইমোজি। এই ইমোজিটার কিরকম হবে একটু দেখতে গেলে আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাই। অবশ্যই ওয়েবসাইটে চলে গেলে বুঝতে পারবো যে আসলে কত সুন্দর কেমন ইমোজিটা চলে আসছে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আমরা লুক করি কোথায় ইমোজিটা আসছে। আসলে বোঝার ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু লুক করলে দেখতে পারি যে এই যে ইমোজিটা হচ্ছে আমাদের সেই যে অংশটুকু, যে অংশটুকু নিয়ে আমরা তখন প্যারাগ্রাফ ধরে ধরে লাইন বাই লাইন আমরা কথা বললাম বা কাজ করলাম। তো লার্নিং মোড এখানে দেয়া আছে, লার্নিং মোড এবং অন রাখছে, ওপেন করে দিছি, এবং সেই ইমোজিটা কি আছে, সবুজ ব্যাকগ্রাউন্ডে একটা টিক মার্ক করে দেওয়া আছে। তো ওকে এভাবে সুন্দর করে আমরা দেখতে পারলাম। এভাবে আমরা অবশ্যই আস্তে আস্তে, যেহেতু আমরা অনেক সুন্দর করে এখন সিএসএস স্টাইলের ফরম্যাটের ভিতরে চলে গেছি, আমাদের কোড এর যে জগৎটা আছে সেই জগতের মাঝখানে এই ওয়েবসাইটের যে কোডের জগৎ আছে সেই জগতে, তাহলে এর পরবর্তীতে আমরা কিভাবে কোথায় কোন অংশটুকু দিচ্ছি অবশ্যই এসে এসে ব্যাক করে করে দেখিয়ে দিতে পারবো বা দেখাই দিতে পারবো আপনাদেরকে। তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন এখন থেকে। এটাই হয়তো আজকের পর থেকে আপনাদের সকলের জন্য ভালো একটা পয়েন্ট হয়ে গেল। ভালোভাবে দেখবেন, শিখবেন, বুঝবেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর আজকে কথা না বলি আর, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশন বেল আইকনে একটা টিক মার্ক দিয়ে যাবেন যাতে পরবর্তীতে ভিডিও আসলে আপনারা অনায়াসে সেটা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।